লইয়া 10 কোটি টাকা দামের গাড়ি লইয়া যাইতেছে। আল্লাহু আকবার। আবার আমার বাগিনা ভাঙ্গা গাড়ি লইয়া যাইতে আছে, কন্যা কি লইয়া যাইতে আছে? ভাঙ্গা গাড়ি লইয়া যাইতে আছে। ওনার গাড়ি ভাঙ্গা কিন্তু ড্রাইভার পাক্কা, কন্যা গাড়ি কি ভাঙ্গা, ড্রাইভার পাক্কা, শরীর ভাঙ্গা, রু পাক্কা, কন্যা ড্রাইভার এই কথা কয় না, শরীর ভাঙ্গা, রু পাক্কা, শরীর ভাঙ্গা, রু পাক্কা, গাড়ি ভাঙ্গা, ড্রাইভার পাক্কা। তাইলে মোটামুটি দেরি হইলেও, ঘুরা গেরা হইলেও, রাস্তার মধ্যে থাম্মা থাম্মা হইলেও শ্বশুর বাড়ি পর্যন্ত যাওয়া সম্ভব, ঠিক না বেঠি? কারণ ড্রাইভার পাক্কা। আর 10 কোটি টাকা দামের গাড়ি, কিন্তু ড্রাইভিং সিটে যারে বসাইছেন এই বেড়া ড্রাইভিং জানে না। উনি শ্বশুর বাড়িতে যাবেন না অন্য কোন জায়গায় যাবেন? কোন জায়গায় যাবেন জানি? উনি যাবেন খালের তলায়, কন্যা উনি যাবেন কই? ঠিক না বে ঠিক? 10 কোটি টাকার গাড়ি আপনাকে রক্ষা করতে পারবে না, যেহেতু ড্রাইভিং সিটে যাকে বসাইছেন তিনি কি জানেন না? ড্রাইভিং। আল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শরীরটাকে পাকাপোক্ত করলাম কিন্তু রুকে 70 বছর পর্যন্ত একদিনও খানা খাওয়াইলাম না। যদি কাউকে 70 বছর আপনি খানায় দিলেন না, বেড়াই জিন্দা আছে না মরে গেছে? কথা কন না, জিন্দা আছে না মরে গেছে? এই জন্যই আল্লাহ পাক বলেন বহু মানুষটা জিন্দা কলব মুর্দা, মানুষ জিন্দা কলব কি তার রু মুর্দা হইয়া গেছে। এই রুটাকে জিন্দা বানাইতে হবে। কেমনে বানাইবেন? জিন্দা বানাইতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি খালি একা একাই হাত ঘুরাইলাম, আপনারা তো কেউ হাত ঘুরাইলেন না, হাতটা ঘুরান না। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম এরকম থাম্মা থাম্মা কন লাগে, হাত ঘুরান লাগে, থাম্মা থাম্মা কন লাগে, হাত ঘুরান লাগে, হাতটা ঘুরান না। লা ইলাহা ইল্লাল্লাহ। 3টা সেকশন। এটা একটা কুয়া, কন্যা এটা একটা কি কুয়া। কুয়ার মধ্যে কুত্তা, মরা কুত্তা, কন্যা কুয়ার মধ্যে কি মরা কুত্তা, শিরক আছে, বেদাত আছে, কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, নানান রকমের রোগ ব্যাধি আছে, অহংকার আছে, হাসাদ আছে, আসেনি গীবত আছে, শেকায়াত আছে, কুয়ার মধ্যে সব। কুয়াটা এখন তলার থেকে যদি না উড়ান, পানি দিলে কাম হইব তো উড়ান না। একবারে মাথার উপরে হাত লম্বা করেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আমাদের বুজুর্গরা হাতটা উপরের দিকে উঠাইয়া দোয়া করতেন, আল্লাহ এই গুনাহ যা আছে সব পায়ের তলার থেকে কাঁচাইয়া মাথার উপরে লইয়া গেছি, আমার তো হাতে আর কুলায় না, তুমি আমি এবং আমার গুনার মাঝখানে এই দক্ষিণ মেরু আর উত্তর মেরুর দূরত্ব বানায়া দাও। এইভাবে ভিতরে যত গুনাহ আছে গুনাহগুলো কাঁচানি দেন, লা বলে কাঁচানি দেন, লা। এবার পিছনে ফেলে দেন ইলাহা। এরপরে এবার কলবের মধ্যে নূর ঢুকান, ইল্লাল্লাহ। খেয়াল করবেন যে নূর ঢুকে, বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমি কইতেছিলাম মানুষ বলতে কয় জিনিস বলেন না? 2 জিনিস। একটা হইল শরীর, আরেকটা হইল রূহ। একটা হইল শরীর, আরেকটা হইল রূহ। 2টা মিললে হইল মানুষ। শরীর আসছে মাটি থেকে, রূহ আসছে আসমান থেকে। বলেন না শরীর আসছে কোথা থেকে? মাটি থেকে। রূহ আসছে কোথা থেকে? জিনিস একটা, এটাকে আপনি আগুন লাগায়া দেন, এটা পুড়বে,
পুড়লে জিনিস হয়ে যাবে দুইটা, ধোঁয়া উপরে চলে যাবে, ময়লা নিচে পড়ে যাবে, ঠিক না বে ঠিক? ধোঁয়া উপরে উঠতে যাবে, উপরের থেকে আসছে উপরে চলে গেছে, নিচের থেকে আসছে নিচে দাফন হইয়া গেছে। আপনার শরীরটা মাটি থেকে আসছে, মালাকুল মউত যখন শরীর জীবনের মধ্যে আগুন ধরায়া দিবে, জীবনের মধ্যে বলেন না আগুন ধরায়া দিবে, মউত বলেন, এটার নাম কি? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। যতই তুমি পলাও না কেন, মউতের হাতে তোমাকে ধরা দিতে হবে, ঠিক না বে ঠিক? ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना, যাইতে হবে যাওন লাগবো, ঠিক না বে ঠিক? ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই, আবু জাহেল থাকতে পারে নাই, এই দুনিয়ায় কেউই থাকতে পারবে না। বালার বালা সেও থাকতে পারে না, খারাপের খারাপ সেও থাকতে পারে না। আল্লাহু আকবার। তো আগুন ধরায়া দিব, কন্যা কি ধরায়া দিব? আপনার জীবনের মধ্যে যখন আগুনটা ধরায়া দিল, তখন উপরের থেকে আসছে রূহ উপরে চলে যাবে, নিচের থেকে আসছে শরীর নিচে মাটির মধ্যে দাফন হইয়া যাবে। মিনহা খালাকনাকুম, পড়েন না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর উপরের থেকে যেটা আসছে এটা ইন্নাল আবরার, পড়েন না, ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন ওয়া ইন্নাল ফুজ্জার, আছে না? যদি ভালো হইল রূহগুলো কোথায় চলে যাবে? ইল্লিয়িন, কোথায় চলে যাবে? উপরের থেকে আসছে উপরে চলে গেছে, কন্যা উপরের থেকে আসছে উপরে চলে গেছে। আমি কইতেছিলাম মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহু আকবার, এটাকে আল্লাহ পাক বানাইতে কইতে আছেন, এটা বানাইবা, শরীরটা বানাইবা, শরীরটা বানাইবা, তোমার নিজের জীবনটা বানাইবা, কলবটা বানাইবা, রুটা বানাইবা, রুটা বানাইবা, রুটা কে কে তৈরি ইনশাআল্লাহ? নিয়ত করছেন নি সবাই? এই কলবটা ধইরা কোন নিয়ত করছেন কিনা? কি বানাইতে হবে? রূহ। মনে রাখবেন, মানুষ বলতে দুই জিনিস, একটা হইল শরীর আর একটা হইল রূহ। কন্যা একটা হইল শরীর আরেকটা হইল রূহ। রূহ শরীর তৈয়ার হয় মায়ের পেটে, রূহ তৈয়ার হয় আসমানের পেটে। শরীর তৈয়ার হয় মায়ের পেটে, রূহ তৈয়ার হয় আসমানের পেটে। শরীর তৈয়ার হয় কোন জায়গায়? রূহ তৈয়ার হয় কোন জায়গায়? আল্লাহ। দুটোটাই আপনার শরীরটা এটা তৈয়ার হয়েছে মায়ের পেটে, আপনার রুটা এটা তৈয়ার এখনো শেষ হয় নাই, আমরা রানিং এ আছি। কন্যা আমরা কি? শরীর ছোট ফ্যাক্টরি ছোট, কথা কন না, শরীর ছোট ফ্যাক্টরি ছোট, রু বড় ফ্যাক্টরি বড়, কথা কন। শরীর ছোট ফ্যাক্টরি কি ছোট, শরীর ছোট ফ্যাক্টরি কি ছোট, রু বড় ফ্যাক্টরি কি মায়ের পেট এটাও কারখানা, আসমানের পেট এটাও কারখানা। কুন্ডা বড় কুন্ডা ছোট, মায়ের পেট ছোট্ট কারখানা, আসমানের পেট বড় কারখানা, কথা কয় না, মনে হয় বুঝে নাই। মায়ের পেট কারখানাটা কতটুকু ছোট্ট, আর আসমানের পেট কারখানাটা কত বড়। রে ভাই ও দোস্ত বুজুর্গ, শরীর ছোট মন বড়, রু বড়। কেমনে বুঝলাম? যে আপনার শরীর, আপনার এখানে হাত আছে, আমি যদি বলি হাতটা উপরের দিকে উড়ান, চাঁদটা ধরে ফেলেন, সূর্যটা ধরে ফেলেন, এটা কি সম্ভব? বলে হুজুর এটা কি করে সম্ভব? আমি তো 3.5 হাত, হাত উড়াইলে নলে 4 হাত হইব, নলে 4.5 হাত হইব, কিন্তু 4.5 হাত দিয়ে তো চাঁদ ধরা যাবে না। আর যদি রুকে বলেন, রু, কথা কন না, রু, সময় 1 সেকেন্ড যাইতে হবে চাঁদের বাড়ি, কন্যা সময় 1 সেকেন্ড যাইতে হবে সূর্যের বাড়ি, সময় 1 সেকেন্ড যাইতে হবে আল্লাহ পাকের আরশ।
রু বলবে ইয়েস, 1 সেকেন্ডের আগে পৌঁছে যেতে পারবো। বলো বীর, চির উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলুক বুলুক গুলুক বেদিয়া, খুদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ব বিধাত্রীর। বলো বীর, চির উন্নত মম শির। সেকেন্ডের মধ্যে কই পৌঁছে গেছে রূপ। এ তো নজরুলের কবিতা কইলাম, নজরুল তো আরশ পর্যন্ত। আর আমাদের বুজুর্গরা, আমাদের বুজুর্গানে দিন ইমামে রব্বানি কুতবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আরশ সেই শেষ সীমানা নয়। আরশের পরে কুরসি, কুরসির পরে আলমে খালক, এর উপরে আলমে আমর, এর উপরে দায়রায়ে ইমকান, এর উপরে আল্লাহ পাকের জিলাল, এর উপরে আল্লাহ পাকের সিফাত, এর উপরে আল্লাহ পাকের আসমাউল হুসনা, এর উপরে ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা। এর ঠিকানা কোথায়? সুবহানাহু মা আযামা শানুহু, লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাব্বারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু, তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ, জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত। এই মহামহিম আমাদের রব, বলেন না এই মহামহিম আমাদের, আর বলেন না ভালো করে, এই মহামহিম আমাদের রব। কোন হিন্দু বেটা এই কথা বলার সুযোগ নাই, কোন খ্রিস্টান এটা চিনে না, কোন ইহুদি এটা জানে না। এই যে বিশালত্ব, আল্লাহ পাককে চিনুনের জন্য রাস্তা বানায় দিলেন আল্লাহ পাকের মেহেরবানি, রাস্তা বানায় দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, এজন্য আল্লাহর হাবিব আল্লাহকে যেভাবে মানুষের কাছে তুলে ধরেছেন, পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন বিজ্ঞানী, পৃথিবীর কোন সায়েন্টিস্ট, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন ধর্মগুরু আল্লাহ পাককে এইভাবে তুলে ধরতে পারেনি। এজন্য আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এজন্য প্রথমে আমি বলছিলাম, আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে চাই যে আল্লাহকে কিভাবে চিনবো, আল্লাহকে কিভাবে বুঝবো, আল্লাহকে কিভাবে জানবো, আল্লাহকে কিভাবে পাবো, আল্লাহকে কিভাবে হৃদয়ে স্থান দিব, আল্লাহকে কিভাবে রাজি করব, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট বানাইয়া কবরে যাইতে পারবো। এইটা হইল মুমিন বান্দার জিন্দেগীর উদ্দেশ্য। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কইতেছিলাম মানুষ বলতে কয় জিনিস, শরীর আর শরীর তৈয়ার হয় কোন জায়গায়? রু তৈয়ার হয় কোন জায়গায়? শরীর তৈয়ার হয় মায়ের পেটে, রু তৈয়ার হয় আসমানের পেটে। রু শরীর ছোট, ফ্যাক্টরি ছোট, রু বড়, ফ্যাক্টরি বড়। কারণ যেটাকে আপনার যেই জিনিস এটা চাঁদ ধরতে পারে না, সূর্য ধরতে পারে না, এটা বড় না। কোনো যেটা সেকেন্ডের মধ্যে সব ছেদাইয়া উপরেও চলে যেতে পারে, ওইটা বড়। কোনটা বড়? কত বড়? 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 100 গুণ, 1000 গুণ। কাজে হুজুর এটাকে হিসাব করা যাবে। আমার বডিটা হইল 3.5 হাত, আর কোথায় আসমান? এখনো 2001 আপনার লেটেস্ট বিজ্ঞান নাসা থেকে যে 2001 2002 পাঠানো হয়েছিল মহাশূন্যকে একটু দেখে আসানোর জন্য, 2001 এখনো ছুটে চলছে। এখনো সে বলে যে গন্তব্য যে কোথায় কিচ্ছু জানে না। এই হইল আমাদের মহাশূন্য। এর উপরে হইল প্রথম আসমান, এর উপরে দ্বিতীয় আসমান, আরো তৃতীয় আসমান, আরো চতুর্থ আসমান, আরো পঞ্চম আসমান, আরো ষষ্ঠ আসমান, আরো সপ্তম আসমান, আরো সিদরাতুল মুনতাহা, আল্লাহু আকবার, লৌহ কলম, আরশ কুরসি। আল্লাহ পাক আমাদেরকে খবর দিতেছেন, আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহু আকবার। তো বলেন না, শরীর জানি কোন জায়গা তৈয়ার হয়? রূহ কোন জায়গা তৈয়ার হয়?
আসমানের পেটে, শরীর থেকে, মায়ের পেট থেকে, ফ্যাক্টরি থেকে, মায়ের পেট থেকে, শরীরের ফ্যাক্টরি থেকে কোনো বন্দা আসলো, চোখ আনে নাই কন্যা। মায়ের পেট শরীরের ফ্যাক্টরি, মায়ের পেট শরীরের ফ্যাক্টরি, ওখান থেকে আসনের সময় কোনো বন্দা কি আনে নাই? কি আনে নাই? চোখ আনে নাই। পৃথিবীর কয়জন ডাক্তার একত্রিত হইলে তার চোখ বানাইতে পারবে? কান আনে নাই। পৃথিবীর কয়জন ডাক্তার একত্রিত হইলে তার কান দিতে পারবে? আল্লাহ পাক বলেন, তোমার শরীরকে আমি বানাইছি ছোট্ট ফ্যাক্টরিতে, আমি বানাইছি ছোট্ট ফ্যাক্টরিতে, আমার কাম আমি সারছি। এখন তোমার কাম তুমি রু বানাইবা বড় ফ্যাক্টরিতে। কই বানাইবা? রু বানাইবা। কোন জায়গায়? বড় ফ্যাক্টরিতে। কয় যে ফ্যাক্টরি থেকে জিনিস কমপ্লিট করে আনতে হয়, বলেন না, ফ্যাক্টরি থেকে হয়। ফ্যাক্টরি থেকে জিনিস যদি কমপ্লিট করে না আনলেন, চোখ আনা হয় নাই, পৃথিবীর কেউ আপনাকে চোখ দিতে পারবে না। আল্লাহু আকবার। ইশারা হইল, ও বান্দা, আসমানের পেটের মধ্যে তোমাকে এখন রু বানানোর জন্য দায়িত্ব দিয়া রাখছি। তুমি এখন ফ্যাক্টরির মধ্যে আছো, বিদ্যমান আছো, বিদ্যমান আছো। এখন তুমি রুহের চোখ বানাও, রুহের কান বানাও, রুহের মুখ বানাও, রুহের জিহ্বা বানাও, রুহের দাঁত বানাও, রুহের পেট বানাও, রুহের হাত বানাও, রুহের পাও বানাও। তাইলে মৌতের পরে সবগুলো পাইবা। আজকে ফ্যাক্টরিতে থাকা অবস্থায় তুমি যদি রুহের চোখ না বানাইতে পারলা, কান না বানাইতে পারলা, এমনি এমনি তুমি ফ্যাক্টরি পার হইয়া তুমি ক্রস করে চলে গেলা, তাইলে হাজার কান্না করবা, তোমাকে আর চোখ দেওয়া হবে না। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। মউতের পরে কাঁদতে আছে, ও আল্লাহ, আমি দুনিয়ায় ছিলাম 60 বছর 70 বছর, আমি তো চোখওয়ালা ছিলাম, এখন আমার চোখ গেল কই? আল্লাহ পাক তখন বলবেন, ফ্যাক্টরিতে থাকা অবস্থায় তোমারে কিন্তু মনে করাইয়া দিয়েছিলাম আমি, আমার নবীরা মনে করাইয়া দিছে, আসমানি কিতাব মনে করাইয়া দিছে তোমাকে, আলেম উলামা মসজিদ মাদ্রাসা তোমাকে মনে করাইয়া দিছে। তুমি যখন ফ্যাক্টরিতে ছিলা তখন তোমাকে বলে দেওয়া হয়েছে, চোখ বানাও, বানাইয়া যাও, হাত বানাও, বানাইয়া যাও, কান বানাও, বানাইয়া যাও। তুমি সেখানে হাত বানাও নাই, চোখ বানাও নাই, কান বানাও নাই, এখন তুমি হাজার কান্না করবা, তোমাকে চোখ দেওয়া হবে না। এজন্য কইতেছিলাম, আমরা এখনো ফ্যাক্টরিতে আসি, বলেন না, আমরা এখনো কি, আমরা এখনো মারা যাই নাই, আমাদের জানাজা এখনো হয়নি, বুঝা গেল আমরা এখনো কই আসি, বলেন না, ফ্যাক্টরিতে। কাজে ফ্যাক্টরিতে যখন আসেন বানাইতে হবে, বানাইতে হইলে টাইম কয়টা? 3টা। কাম কয়টা? 2টা। টার্গেট কয়টা? 1টা। তিনি কে? তিনি কে? তিনি কে? মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ তুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। বানানোর জন্য তুমি মেহনত শুরু করলা, টার্গেট রাখতে হবে আল্লাহ, টার্গেট রাখতে হবে আল্লাহ, টার্গেট রাখতে হবে, বলেন না। ইলেকশন টার্গেট বানাইলে হবে না, নেতৃত্ব টার্গেট বানাইলে হবে না, টাকা পয়সা টার্গেট বানাইলে হবে না, মসজিদ মাদ্রাসাকরণ টার্গেট বানাইলে হবে না, নিজের বেটাগিরি সৃষ্টিকরণ টার্গেট বানাইলে হবে না। টার্গেট বানাইতে হবে কাকে? 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 কে কে তৈয়ার? আল্লাহ পাক বলেন, আমাকে টার্গেট বানাও। আমাকে যদি টার্গেট বানাও তাইলে আমার জিম্মাদারি হইয়া যায়, তোমাকে আমি জায়গা মতন আমি নিজ জিম্মায় পৌঁছাইয়া দিয়ে আসবো। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। তো বলেন না, টার্গেট কে? টার্গেট কে? তাইলে টাইম কয়টা? 3টা। টাইম কয়টা? টাইম কয়টা? কাম কয়টা? কাম কয়টা? কি কি? জিকির, মুরাকাবা, জিকির, মুরাকাবা, জিকির, মুরাকাবা।
মোরাকাবার কথা কইতেছিলাম। মোরাকাবাটা কেমনে বানাইবেন? দুইটা জিনিস, শরীর রু। কয় যে শরীর আর রু দুইটা মিল্লা হইল মানুষ। তুমি তোমার শরীরটাকে বাইতুল্লাহর সামনে হাজির করবা, রুটাকে আল্লাহর সামনে হাজির করবা। শরীরকে বাইতুল্লাহর সামনে, রুকে আল্লাহর, কথা কয় না কা, শরীরকে বাইতুল্লাহর সামনে, রুকে আল্লাহর সামনে, শরীরকে বাইতুল্লাহর সামনে, রুকে আল্লাহর সামনে। শরীর দেখা যায়, বাইতুল্লাহও দেখা যায়, রু দেখা যায় না, আল্লাহও দেখা যায় না, কথা কন না। শরীর দেখা যায়, বাইতুল্লাহও কি দেখা যায়, রু দেখা যায় না, আল্লাহও কি দেখা যায়। জিনিসকে দেখা যায় জিনিসের সামনে হাজির বানাও, দেখা যায় না জিনিসকে দেখা যায় না জিনিসের সামনে হাজির বানাও। এটা হইল মুরাকাবা। শরীরটাকে বাইতুল্লাহ কেমনে নিবেন? শরীরটা বাইতুল্লাহ নেওয়ার জন্য ভালো করে বসেন না, আত্তাহিয়াতুস শুরুতে বসেন না সবাই। কেমনে নেওয়ান লাগে কইতাম। আত্তাহিয়াতুস শুরুতে বসেন, নামাজ হইয়া গেল, তাহাজ্জুদের নামাজ হইয়া গেল, এরপরে আপনি মুসল্লার মধ্যে বসবেন, কেবলামুখী হইয়া বসবেন, মুসল্লায় বসবেন, কেবলামুখী হইয়া বলেন না, মুসল্লায় বসবেন কেবলামুখী হইয়া। মুসল্লা है हमारे तख्त शाही, मुसल्ला है हमारे तख्त शाही, खुदा की याद है ताकत हमारी। এই মুসল্লাটাই হয়ে যাবে আপনার রাজ সিংহাসন। এটাকে বানাইতে হয়, এটার কি কারণ লাগে? বানাইতে হয়। আমাদের বুজুর্গরা খাজা মাইনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, এই বুজুর্গানে দিন সে মুসল্লাকে বানাইছেন। তাহাজ্জুদের পরে আত্তাহিয়াতুস সূরাতে বসলেন, হাত দুইটা হাঁটুর উপর, লন না, হাত দুইটা কি হাঁটুর উপরে, হাত দুইটা হাঁটুর উপরে, হাতের আঙ্গুলের মাথা হাঁটুর মাথা বরাবর, আঙ্গুলের মাথা হাঁটুর মাথা বরাবর, আঙ্গুলগুলো একটু ফাঁক ফাঁক, আঙ্গুলগুলো কি একটু ফাঁক ফাঁক। যাদের বসতে কষ্ট হয় ইনারা যেভাবে বসলে আরাম এভাবে বসবেন, কষ্ট করবেন না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বসলেন, বসনে আপনার কোমর মেরুদণ্ড গরদান বিলকুল সোজা, কোমর মেরুদণ্ড গরদান বিলকুল বিলকুল বিলকুল। বাঁকা করণ যাব না, বাঁকা করলে ঘুমে ধরবে, কন না, বাঁকা করলে কি ঘুমে ধরবে, কাম হবে না, ঘুমাইয়া যাইবেন, কাম হবে না কি ঘুমাইয়া যাবেন। এই জন্য কোমর মেরুদণ্ড গরদান বিলকুল সোজা, চোখ বন্ধ করতে হবে আধা ঘন্টার জন্য, চোখ বন্ধ আধা ঘন্টার জন্য। এখন বন্ধ করা জরুরি না, যখন আপনি মুরাকাবা করবেন তখনকার কথা কইতেছি, যে আধা ঘন্টার জন্য চোখ বন্ধ, বলেন না আধা ঘন্টার জন্য। কেন কেন? আমাদের বুজুর্গ ইমামে রব্বানি কুতবুল এরশাদ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া, চোখ হইল মনের জানালা, কয় না কা, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এই পাগলা ঘোড়াকে আপনি কেমনে আটকায় রাখবেন? চাবি হারাইছে আরো 1 মাস আগে, কয় মাস আগে কন না, কত চেষ্টা করলো চাবি এটা আর খুঁজে পায় না। তা আজকে একটু হুজুরে কইছে, এই বালা করে নামাজ কালাম পড়, তো বালা করে আল্লাহু আকবার নিয়তটা বাইনছে, শয়তানের তো জ্বর উঠে গেছে, এইটা তো আল্লাহর সামনে গিয়ে খাড়ায় গেছে, এখন তো আল্লাহর সঙ্গে তার একটা ভালো সম্পর্ক হয়ে যাইব। ওরে আল্লাহর সামনে থেকে সরানো যায় কেমনে? শয়তান তখন তার যত ছেলে পেলে আওলাদ ফরজান্দ আছে সব বিন্দে কামে লাগাইছে, চাবি খুঁজা বাইর কর, চাবি খুঁজা বাইর করে ওরে পৌঁছাইয়া দে, চাবি দিয়া হইল যদি তারে সেখান থেকে সরানো যায়, ঠিক না বে ঠিক? নামাজের ভিতরে আপনার সব মনে করাইয়া দেয়, এরপরেও মনটাকে আল্লাহ থেকে সরাইয়া চাবির দিকে নিয়ে নেওয়া যায়। আল্লাহু আকবার। তো কইতেছিলাম, এই মন পাগলা গোড়া, বলেন না মন পাগলা গোড়া, বলেন না মন পাগলা গোড়া, মন পাগলা গোড়া। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা গোড়া, চোখ হইল মনের জানালা, মন হইল। এইটাকে আপনি আটকায় রাখতে পারবেন না যদি জানালা খোলা রাখলেন। জানালাটা আপনি বন্ধ করবেন, বন্ধ করে দিবেন। আল্লাহু আকবারের জন্য জিকরুল্লাহর যেই পদ্ধতি আল্লাহর হাবিব বলছেন সেটা হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। জিকির করবে একান্তে নির্জনে, বলেন না একান্তে নির্জনে, একান্তে নির্জনে, একান্তে নির্জনে। সবাইকে মিল্লা বিরাট মিছিল করে নয়,
আপনি উঠবেন একা একা, স্বামী উঠে স্ত্রী টের পায় না, স্ত্রী উঠে স্বামী টের পায় না, বাবা উঠে সন্তান টের পায় না, সন্তান উঠে বাবা টের পায় না। এরকম একান্তে নির্জনে, বলেন না একান্তে নির্জনে, একান্তে নির্জনে আপনি বসে গেলেন, চোখটা বন্ধ করলেন। চোখটা যখন আপনি বন্ধ করলেন, এখন আর ঘোড়া ভিতর থেকে বের হইতে পারবে না, আর বের হইলেও বাইরে থাকতে পারবে না, আবার ভিতরে ঢুকিয়া যাইতে হবে। এই জন্য চোখটা কি বন্ধ রাখতে হবে। চশমা বন্ধ গোশ বন্ধ লব্বা বন্ধ, চশমা বন্ধ গোশ বন্ধ লব্বা বন্ধ, ঘরে না বিনি নূর আকবর মা বখান। আমাদের বুজুর্গরা বলেন, তুমি যদি চোখটা মোটামুটি বন্ধ করতে পারলা, জাহিরি ভাবে চোখটা যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাক তোমার কলবের চোখ খুললা দিবে। তখনই আপনার কুদরত আপনার সামনে ভাসতে থাকবে। আল্লাহ পাকের মহানত্ব, আল্লাহ পাকের কিবরিয়াই, আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের কামাল, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মহিমা, আল্লাহ পাকের মহানত্ব তখন আপনার সামনে ঘুরতে থাকবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখটা বন্ধ করতে হবে। চশমা বন্ধ গোশ বন্ধ লব্বা বন্ধ, চশমা বন্ধ গোশ বন্ধ লব্বা বন্ধ, ঘরে না বিনি নূর আকবর মা বখান। তো বসলেন, চোখটা বন্ধ করলেন, চোখটা বন্ধ করে আল্লাহু আকবার খেয়াল করবেন। চোখটা বন্ধ করে সুবহানাল্লাহ, চোখটা বন্ধ করে খেয়াল করবেন ডান দিকে মাকামে ইব্রাহিম, বলেন না ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ। হাতগুলোর দিকে উড়ান, উড়াইয়া ডাইন বাম আমার লগে ঘুরান, নতুবা আপনাদের এটা প্রথম হাত ঘুরাইতে হয়, নতুবা এটা প্রশিক্ষণে আসে না। তো আপনি খেয়াল করবেন, গভীর রাত্র সব ঘুমাইয়া আছে, আপনি উঠলেন, সুন্দর মতন ওযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, মুসল্লার মধ্যে বসলেন, কিবলামুখী হইয়া, বলেন না কোন দিকে, কিবলামুখী কোন দিকে, বলেন না কোন মূর্তির দিকে নয়, কোন পীরের দিকে নয়, কোন মাজারের দিকে নয়, তুলসী গাছের দিকে নয়, বট গাছের দিকে নয়, টাকাওয়ালার দিকে নয়, ক্ষমতাওয়ালার দিকে নয়, কার দিকে, বলেন না আল্লাহ পাকের ঘরের দিকে মুখটা করে আপনি চোখটা যখন বন্ধ করবেন, লাখ লাখ মাইল দূরের থেকে আপনি চোখ বন্ধ করলেন, আপনি খেয়াল করবেন আমি যেন বাইতুল্লাহর দুয়ারের সামনে চোখ বন্ধ করণের পরে 1 মাইল 2 মাইল 1000 মাইল 2000 মাইল ব্যবধান থাকে না, সব মানুষ বাইতুল্লাহর দুয়ারের সামনে চলে যায়। ফাওয়াল্লি ওয়াজহাকা, পড়েন না ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা। যে যেখানে আসো, বাংলাদেশে আসো, পাকিস্তানে আসো, ইন্ডিয়ায় আসো, আমেরিকায় আসো, ইউরোপে আসো, আফ্রিকায় আসো, অস্ট্রেলিয়ায় আসো, যেখানে আসো বন্দা চোখটা বন্ধ করো, আমার ঘরের বরাবর হইয়া দাঁড়াও। চোখ বন্ধ করলে এখন আর 10 মাইল 20 মাইল 10,000 মাইল 20,000 মাইল 10 কোটি মাইল 20 কোটি মাইলের ব্যবধান নাই, সব হইল আমার ঘরের দুয়ারে হাজির। আল্লাহ, আপনি খেয়াল করবেন ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। এলাহি তেরে চৌখট पर भिखारी बन के आया हूँ, एलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फकर है अजजो नदामत साथ लाया हूँ। শরীরটাকে বাইতুল্লাহর সামনে, বলেন না শরীরটাকে বাইতুল্লাহর সামনে। আমাদের বুজুর্গ সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা চোখটা বন্ধ করো, এই 4টা বাক্য দিমাগের মধ্যে ঘুরাও, 4টা বাক্য দিমাগের মধ্যে ঘুরাও, একবার বলো, 2 বার বলো, 3 বার বলো, বলতে থাকো, চোখ বন্ধ করে বলতে থাকো। এক সময় তুমি দেখবা তুমি আর উলুকান দিতে নাই, তুমি যেন বাইতুল্লাহর দুয়ারের সামনে হাজির। কে কে তৈয়ার, কে কে তৈয়ার, কে কে তৈয়ার, নারায়ে তাকবীর।
আল্লাহর বান্দা এখন আল্লাহর ঘরের দুয়ারের সামনে চলে গেছে। আমাদের বুজুর্গরা সেখানে যাইতেন। আর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি মুরাকাবার হালতে যখন সেখানে পৌঁছে গেছেন, তখন কেমনে কথা হাজিরিরা কেমনে দিত, আরে তরফ সে হো কে হাম খারো তবা কন্না, আরে তরফ সে হো কে হাম খারো তবা আ পড়ে আব তেরে দর পে ইয়া ইলা, हर तरफ से हो के हम खारो तबा आ पड़े अब तेरे दर पे या इला, तू ही है हाजत रवाए दू जहां, तू ही है हाजत रवाए दू जहां, हम तेरे दर छोड़ कर जाओ कहां। ओ खुदा ঘর ছাড়লাম, দুয়ার ছাড়লাম, দোকান ছাড়লাম, মকান ছাড়লাম, যদি এরকম ব্যবস্থা থাকতো, সুস্থতা থাকতো, টাকা পয়সা থাকতো, বিমানের টিকিট করতাম, মক্কা শরীফ চলে যাইতাম, তোমার ঘর বাইতুল্লাহর দুয়ার ধরে, তোমার ঘর বাইতুল্লাহর গিলাফ ধরে ঝুল্লা যাইতাম। টাকা নাই, পয়সা নাই, সুস্থতা নাই, সুযোগ নাই, এজন্য শরীরটাকে উলুকান্দি মাদ্রাসায়, শরীরটাকে সোনারগাঁও গ্রামের মধ্যে, শরীরটাকে মসজিদের এক কোনায়, শরীরটাকে নিজের বাসার একটা রুমের ভিতরে অন্ধকারে বসাইয়া, মনটাকে তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারে বসাইয়া দিলাম। শরীর হইল উলুকান্দি, মন হইল আল্লাহর ঘর, শরীর হইল উলুকান্দি, মন হইল আল্লাহর ঘর। আনিস ভাইকে আপনি জিজ্ঞাসা করেন, চোখটা বন্ধ করে যদি এরকম মুরাকাবা করে, আপনার শরীর, আপনার চোখ, আপনার নাক, আপনার কান, আপনার দেহ, আপনার হাত, আপনার পাও লইয়া আপনি বাইতুল্লাহ দুয়ারের সামনে বসা, আল্লাহু আকবার। সেখানে আরেক আনিস, এখানে এক আনিস, ওখানে আরেক আনিস, কন্যা সেখানে কি এক আনিস, ওখানে কি সারা দুনিয়া, আল্লাহু আকবার, সারা দুনিয়ার দেখতে আছে হাজী আনিস সাহেব। উনি উলুকান্দি মাদ্রাসা মসজিদে দাঁড়াইয়া আল্লাহু আকবার নামাজ পড়তে আসেন। আর হাজী সাহেবকে জিজ্ঞাসা করলে হাজী সাহেব কইতে আসে, আমি তো উলুকান্দি ছিলাম না, এতক্ষণ তো আমি বাইতুল্লাহ দুয়ারের সামনে আছি। দেখছেন, দুনিয়া দেখে আপনাকে এক জায়গায়, আর আপনি নিজেকে দেখেন আরেক জায়গায়। দুনিয়া দেখে আপনাকে, না, দুনিয়া দেখে আপনাকে এক জায়গায়, আর আপনি নিজেকে কই দেখতেছেন আরেক জায়গায়। बज़ाहिर बा हमा मरदम नशस्ता, बज़ाहिर बा हमा मरदम नशस्ता, बबातिन अज हमा खातिर गश्ता, बज़ाहिर बा हमा गुफ्तो शनूदास, वलेकिन दिल दिगर जाए गरूदास, बज़ाहिर सिजदगाहश बरसर ज़मीनास, बबातिन मस्जिद अर्शे बरीनास। আমাদের বুজুর্গ হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি বলেন, কি বলেন, গদা খুদরা তোরা সুলতান চুদিদাম, গদা খুদরা তোরা সুলতান চুদিদাম, বদরগাহে